স্টেশন হাওড়া স্টেশন, মানুষের যত কোলাহল। এই 10-12 মিনিটে পৌঁছালাম আমরা হাওড়া স্টেশনে। প্রচুর মানুষের কোলাহল। বর্ধমান থেকে হাওড়াগামী সুপার ট্রেনটিতে প্রচুর ভিড় হয়। দেখতে পাচ্ছেন কত বড় বড় পাখাগুলিতে অনেক হাওয়া হয়। দেখতে এগুলো আস্তে আস্তে ঘোরে। এখানে টাইম টেবিল দেওয়া আছে, সময় মতো কিছু ট্রেন আসে, কিছু ট্রেন আসে না। এই বলতে বলতে আমরা হাওড়া মেট্রোতে চলে এলাম। গ্রিন লাইন মেট্রো, এটা কিছুদিন আগেই থেকেই চালু হয়েছে গঙ্গার তলা দিয়ে। এই মেট্রোতে আজ প্রথম এটা আমার দ্বিতীয়বার ভ্রমণ। আগেবারে ভিডিওটা করা হয়েছিল কিন্তু এডিটিং করা হয়নি। এই ভিডিওটা এডিটিং করেই দেওয়া হচ্ছে। 10,442 কোটি টাকা দিয়ে এই সুড়ঙ্গ করা হয়েছে গঙ্গার তলদেশে, 30 মিটার গভীরে। আর টিকিটের লাইন বিশাল, টিকিট কেটে ঢোকা হয়ে গেল। আর অনেকটা হাঁটতে হবে, মানে 30 মিটার নিচে নামতে হবে, তো অনেক হাঁটতে হবে। এবং কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে ট্রেন আসবে। এখনও সম্পূর্ণরূপে মেট্রোটি চালু না হওয়ার জন্য দুই দিকে মেট্রো চলাচল বন্ধ আছে। যখন সম্পূর্ণরূপে সেক্টর 5 পর্যন্ত মেট্রোটি চালু হয়ে যাবে, তখন এই দুই পাশেই অনবরত মেট্রো আপ অ্যান্ড ডাউন চলবে। এখন একটাই মেট্রো চলছে এসপ্ল্যানেড অবধি, এবং সেটাই আবার ফিরে আসছে হাওড়া ময়দান পর্যন্ত। তাই ট্রেনটি আসতে দেরি করছে। এই ট্রেন এসে ঢুকে পড়েছে, গেট খুলবে এবার। গেট খুললে আমরাও ঢুকে পড়ব। তারপর সেই অনুভূতি, গঙ্গার তলা দিয়ে যাওয়ার অনুভূতি, একটা আলাদাই অনুভূতি। মেট্রো রেল সড়ক দিয়ে প্রবেশ করেই আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा। रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও हावड़ा के। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। यदि निर्माण समय लगे मात्र 66 दिन, इसे बनाने में केवल 66 दिन लगे। नदी और अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। বাইরে চলে যাবে নাকি? বাইরে আরে এদিকে আমিও না। যখন থেকে গঙ্গার নিচে মেট্রো চলাচল শুরু হয়েছে, মেট্রোর ভিড় খুবই বেড়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। আর এটাও বলে রাখি, মেট্রোর বাথরুমগুলো খুবই স্বচ্ছ এবং সুন্দর। ইতিমধ্যে বলতে বলতে গঙ্গার তলা দিয়ে আমরা এসপ্ল্যানেড স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম, এবং পাশে শহীদ মিনার, তার তলায় আমাদের ধর্ণা মঞ্চ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।